গুড ইভিনিং স্যার। স্যার আমি সোমনাথ রায়, এখানকার ম্যানেজার। গুড ইভিনিং মিস্টার রয়। থ্যাংক ইউ স্যার। শপিং মলের কাজ কত দূর এগিয়েছে? ইনঅগ্রেশনের সমস্ত কাজ কমপ্লিট? স্যার মানে কাজ চলছে স্যার, তবে কাল ফার্স্ট হাফের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমাদের ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস ডিজাইনার নেওয়ার বিষয়টা কত দূর এগোলো? স্যার নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়ার পর অনেক অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তাদের মধ্যে 15 জনকে আমরা শর্ট লিস্টেড করে রেখেছি। ঠিক আছে, কাল এদের ইন্টারভিউ আমি নিজে নেব। আমার ইমিডিয়েটলি এমন একটা ডিজাইনার চাই যে তার ইউনিক ডিজাইন দিয়ে এসবি গার্মেন্টসকে একদম টপে নিয়ে যেতে পারবে, একদম টপে। কিন্তু আমি তো বেশি দূর পড়াশোনাও করিনি, কি চাকরি পাবো আমি? দেখি না, খবরের কাগজে তো কত রকমের বিজ্ঞাপন দেওয়া থাকে। শাড়িতে ডিজাইন করার কাজ, এইটাই তো আমি চাই, এটাই তো আমি করতে পারি। বাবা, নিতাই কাকা, বিশু কাকা সবাই তো বলে আমি খুব ভালো হাতের কাজ করি। আমি বরং এই চাকরিটার জন্যই দরখাস্ত করে দিই। এই চাকরিটা পেয়ে গেলে মাকেও আর আমাকে সারাক্ষণ দেখে যন্ত্রণা পেতে হবে না। আর রোজগার করে তো আমি নিজের দায়িত্বটাও নিজে নিতে পারবো। আর সব থেকে বড় কথা, আমি নিজের পছন্দের মতো কাজটা করতে পারবো। আমি বরং কালকেই যাব ইন্টারভিউ দিতে। এই চাকরিটা আমার চাই। কি বললি তুই? হ্যাঁ মা, এ কি বললি তুই? কি রে, চুপ করে আছিস কেন? বল না রে মা, এই তো বিড়বিড় করে কি ইন্টারভিউয়ের কথা বললি? হ্যাঁ বাবা, আমি কাল কলকাতা যাব ইন্টারভিউ দিতে। এই দেখো বাবা, এসবি গার্মেন্টস থেকে ওরা একটা চাকরির বিজ্ঞাপন দিয়েছে। ওরা শাড়িতে জামা কাপড়ে ডিজাইন করার জন্য শিক্ষানবিশ ডিজাইনার চাইছে। চাকরিটা যদি আমি পাই। এত অভিমান? হ্যাঁ রে মা, তুই এত অভিমান করেছিস যে তুই বাড়ি থেকে বেরিয়ে চাকরি খুঁজতে যাচ্ছিস? সব সব হয়েছে মনোরমার জন্যে। তুই তোর মায়ের কথাগুলো শুনতে পেয়েছিস, তাই না রে মা? আমিও দেখছি। তারা মনোরমা, বাবা, মনোরমা, বাবা তুমি আবার এর মধ্যে মাকে কেন টানছো? তুমি এসো, তুমি এইদিকে এসো। আর আমি কি তোমাকে বলেছি যে আমি মায়ের ওপর অভিমান করেছি? দেখো বাবা, আমার কবে বিয়ে হবে না হবে সেই আশায় বসে না থেকে আমি যদি একটা চাকরি করি। কিন্তু মারে, আজ পর্যন্ত তো কখনো তুই চাকরি করার কথা বলিসনি মা, তাহলে আজ কেন বলছিস? ওই পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তো তোর কোনো চিন্তা নেই। তুই দেখে নিস, আমি হচ্ছে ঢের ভালো পাত্রের সঙ্গে তোর বিয়ে দেবো। ওই রকম স্বার্থপর লোভী পরিবারে আমি তোর বিয়ে দেবো না। পারবে না। ভগবান তো সব মনের ইচ্ছে পূরণ করুন মা। হ্যাঁ রে মা, শোন, কলকাতার রাস্তাঘাটে একটু সজাগ থাকবি, কেমন? চোখ কান খোলা রাখবি। আচ্ছা বাবা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ গো, এই মেয়েটা যে সাত সকালে বেরোচ্ছে, ওর খিদে পেয়ে যাবে তো রাস্তায়। তুই একটা কাজ করতে পারতে তো, একটা টিফিন কৌটো করে বেশ কিছুটা লুচি আর আলুর দম করে দিতে পারতে তো। তোমার মেয়ে কি আর আমার দেবার অপেক্ষায় থাকে গো? মানে নিজেই ভাড়ারে ঢুকে যা পেরেছে চেঁচে পুচে নিয়ে নিয়েছে। ওই যে দেখো না, দেখো ব্যাগটার দিকে তাকিয়ে দেখো কিরম ফুলে ফেপে একেবারে ঢোল হয়ে আছে। দেখো এই রাধামা, এদিকে আয়। হ্যাঁ বাবা। দেখি দেখি দেখি, হ্যাঁ এই বেশ ভালো করেছিস মা। এই এতটা পথ তুই যাবি, তারপর অত শক্ত একটা ইন্টারভিউ দিবি, তার একটা ধকল আছে না, খিদে পেয়ে যাবে তো। এই যে বাড়ি থেকে খাবার দাবার গুছিয়ে নিয়ে যাচ্ছিস, এটা খুব বুদ্ধিমানের মতো কাজ হয়েছে। কলকাতার রাস্তায় কখন কি পাবি না পাবি তার কোনো ঠিক আছে নাকি? এবার আমি তাহলে আসি বাবা, নয়তো আমার ট্রেন ফেল হয়ে যাবে। এই দাঁড়া 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 দাঁড়া, আসি মানে? আমি তো তোকে স্টেশনে ছাড়তে যাবো। আর কোনো দরকার নেই বাবা, আমি একাই চলে যেতে পারবো। সে আবার কি কথা? এই তো কাল কথা হলো যে তুই কলকাতায় চাকরি পাওয়ার পর রোজ তোকে স্টেশনে ছাড়তে যাবো, আবার সন্ধ্যাবেলা স্টেশন থেকে আনতে যাবো।
আগে চাকরিটা পাই, তারপর তুমি আমাকে দিয়ে আসা নিয়ে আসা করো। আর তাছাড়া আজকে তো তোমাকে তাড়াতাড়ি দোকান খুলতে যেতে হবে বাবা, দুর্গাপুরের অর্ডারি শাড়িগুলো নিতে আসবে না? হ্যাঁ, আমি একদম বেমালুম ভুলে গিয়েছিলাম রে মা। এই তোর কলকাতা যাওয়ার চিন্তায় আমার মাথায় কিচ্ছু নেই। যাও যাও, তুমি দোকানটা খোলো, আমি আসি এখন। মা আসছি, বিনা লক্ষ্মী আসছি রে, সাবধানে যাস। এই শোন শোন মা, শোন শোন। হায় ভগবান, আমি খালি তোকে পিছু ডাকছি, অবশ্য বাবা পিছু ডাকলে কোনো ক্ষতি নেই। হ্যাঁ রে মা, খুব সাবধানে রাস্তাঘাট পার হবি কেমন? কলকাতায় এত গাড়ি ঘোড়া না, আমার বড্ড ভয় করে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি ঠিক আমার চোখ কান খোলা রাখবো। এবার আমি আসি। আচ্ছা মা। দুগ্গা দুগ্গা। ম্যানেজার বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, মাই গুডনেস, লাইনটা কেটে গেল। কি বাজে নেটওয়ার্ক। আপনি কি জানেন বিজনেসের ক্ষেত্রে না এই ফোনের নেটওয়ার্কের থেকেও বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যদি তোমার পাশে কোনো অফিশিয়েন্ট আর কেয়ারিং কলিগ থাকে, জাস্ট লাইক মি। ও কাম অন জারা, চিল, হ্যাভ ইট। আমি তোমার ম্যানেজারকে বলে দিয়েছি, সে স্টেশনে পৌঁছে যাবে, গিয়ে তোমার শাড়িগুলো কালেক্ট করে ডিরেক্ট মলে গিয়ে শোরুমে প্লেস করবে। ও থ্যাংক ইউ সো মাচ জারা। ওনাকে ফোনে না পেয়ে আমি তো টেনশনে পড়ে গেছিলাম। অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম আমি তাঁতিপাড়া তাঁতিদের সাথে বিজনেস করছি, তাই একটু টেনশনটা বেশি ছিল। তুমি তো জানো গ্রামের লোকেরা কতটা প্রফেশনালিজম বোঝে না বোঝে। কারেক্ট, গ্রামের লোক তো, তাই প্রফেশনালিজমটা বুঝুক না বুঝুক টাকাটা ঠিক বুঝবে। টাকা দিয়ে দিয়েছো তো, তাহলে সময় হলে তোমার শাড়িগুলোও পেয়ে যাবে। ইফ মাই প্ল্যান ইজ সাকসেসফুল দেন আমি ইন্ডিয়ান মার্কেটে এক্সক্লুসিভলি তাঁতের শাড়ি ছড়িয়ে দেবো আর ইন্ডিয়ান মার্কেটটা ক্যাপচার করে নেব। ক্যাপচার ক্যাপচার করাটা না প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস, জানো তো ক্রিশ? সেটা মার্কেট হোক বা আর মনি হোক। নাথিং। আচ্ছা জারা, কটার ট্রেনে শাড়িগুলো আসছে? ভোর 6টার ট্রেনে। এ মা, আমি ভেন্ডারে উঠে বললাম। ও ঠিক আছে, আমার তো একটা বসার জায়গা হলেই হলো, বসেই পড়ি। মেয়েটাকে বেঁচে বেঁচে এই কামড়ায় উঠতে হলো, এবার এই মালগুলো সরাবো কি করে? আগে ভেবে দেখ এই মূর্তিটাকে সরাবি কি করে। আচ্ছা, ইন্টারভিউতে আমাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করবে? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? কে প্রথম চাঁদে গেছিল? না না, এসব বোধহয় জানতে চাইবে না। তাহলে কি শাড়ির ডিজাইনের ব্যাপারে জানতে চাইবে? কিন্তু আমি তো ডিজাইনের ব্যাপারে তেমন কিছুই জানি না। আমার মন যা চায় আমি তেমনই নকশা এঁকে দিই শাড়িতে, আর তাতেই তো সবাই ভালো বলে। ও গণেশ দাদা, আমার তো এবার একটু টেনশন হচ্ছে গো। না না, আমি টেনশন করবো না, আমি বরং পেট ভরে খাই। পেট ঠান্ডা থাকলে মাথাও ঠান্ডা থাকবে আর ইন্টারভিউও ভালো করে দিতে পারবো। এ কি, তোমরা চেন টানলে কেন? আমার যে ইন্টারভিউ যেতে দেরি হয়ে যাবে। এই মুখ দিয়ে যদি একটা আওয়াজ বার করেছিস না, একদম ক্লাস করে দেবো। একে তো আমার দেরি করে দিলে, তার উপরে আবার গলা হাঁকিয়ে কথা বলছো। এই দেখেছিস তো, একদম চুপ করে থাকবি, নাহলে একবারে খালাস করে দেবো।